তিনজন ব্যক্তি একদিন সফরে বের হলেন। চলতে চলতে একসময় রাত হয়ে গেল। সুতরাং তারা রাত কাটানোর জন্য একটি পাহাড়ের গুহায় প্রবেশ করলো। কিছুক্ষণ পর একটা বড় পাথর ওপর থেকে গড়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। এই অবস্থায় ওই তিনজন ব্যক্তি বলল, এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নেক আমল সমূহের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সুতরাং তারা তাদের নেক আমলের ওসিলায় দোয়া করতে লাগলো। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহ, তুমি জানো যে আমার পিতামাতা অত্যন্ত বৃদ্ধ ছিল এবং আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদেরকেই দুধ পান করাতাম, তাদের পূর্বে অন্য কাউকে দুধ পান করাতাম না। আমি একদিন গাছের খোঁজে কোথাও গিয়েছিলাম এবং বাড়ি ফিরে এসে দেখতে পেলাম যে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি সন্ধ্যাবেলায় দুধ দহন করে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম যে তারা ঘুমিয়ে গেছে। আমি তাদেরকে ঘুম থেকে জাগানো পছন্দ করলাম না এবং এটাও পছন্দ করলাম না যে তাদের আগে অন্য কাউকে দুধ পান করাবো। তাই আমি দুধের বাটি নিয়ে তাদের ঘুম থেকে যাওয়ার অপেক্ষায় তাদের শিহরে দাঁড়িয়ে থাকলাম। অথচ আমার শিশুরা ক্ষুধার তাড়নায় আমার পায়ের কাছে এসে চেঁচামেচি করছিল। এভাবেই ফজরের সময় হয়ে গেল এবং তারা ঘুম থেকে জেগে উঠল। অতঃপর তারা সেই দুধ পান করলো। হে আল্লাহ, যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি তাহলে আমাদেরকে এই গুহার আটক অবস্থা থেকে উদ্ধার করো। এই দোয়ার ফলে পাথরটা কিছুটা সরে গেল, কিন্তু তাতে বের হওয়া সম্ভব হচ্ছিল না। তাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি বলে উঠল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম। একবার আমি আমার মনোবাসনা পূরণের জন্য তাকে বললাম, কিন্তু সে অস্বীকার করলো। পরিশেষে এক সময় সে দুর্ভিক্ষের কবলে পড়ে আমার কাছে আসে। আমি তাকে এই শর্তে 120টি দিনার দিলাম যে সে যেন আমার মনের চাহিদা পূরণ করে। সুতরাং সে তাতে রাজি হয়ে গেল, অভাবের তাড়নায় পড়ে। অতঃপর আমি তাকে যখন আমার কাছে পেলাম তখন সে বলল, তুমি আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে আমার পবিত্রতা নষ্ট করো না। সুতরাং আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম। যদিও সে আমার একান্ত প্রিয়তমা ছিল এবং আমি যে স্বর্ণ তাকে দিয়েছিলাম তারও দাবি পরিত্যাগ করেছিলাম। হে আল্লাহ, যদি আমার এই কাজ তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে তুমি আমাদের ওপর এই পতিত মুসিবতকে দূর করে দাও। এই দোয়ার ফলে পাথর আরো কিছুটা সরে গেল, কিন্তু তাতেও বের হওয়া সম্ভব হচ্ছিল না। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কিছু লোককে মজুর রেখেছিলাম। কাজ সম্পূর্ণ হলে আমি তাদের সবাইকে মজুরি দিলেও এক ব্যক্তি মজুরি না নিয়েই চলে গেল। আমি ওই ব্যক্তির মজুরির টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম। একসময় ওই ব্যবসায় প্রচুর অর্থ জমে গেল। কিছুকাল পর সেই ব্যক্তি এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার মজুরি পরিশোধ করো। আমি বললাম, এসব উট, গাভী, ছাগল এবং গোলাম যা তুমি দেখতেছো তা সবই তোমার মজুরির ফল। সে ব্যক্তি বলল, হে আল্লাহর বান্দা, তুমি কি আমার সাথে মজা করছো? আমি বললাম, না, আমি তোমার সাথে মজা করছি না। সুতরাং আমার কথা শুনে সে তার সব মাল নিয়ে চলে গেল এবং কিছুই রেখে গেল না। হে আল্লাহ, যদি আমার এই কাজ একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই হয়ে থাকে তাহলে যে বিপদে আমরা পড়েছি তা থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। ফলে পাথরটি সম্পূর্ণ সরে গেল এবং সবাই সেই গুহা থেকে মুক্ত হয়ে গেল। হাদিসের শিক্ষা হলো, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে যে ইবাদতই করা হোক না কেন তাতে পরিপূর্ণ ইখলাস একান্ত আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন।